কি হলো জনাব মশিউম মিয়া? হঠাৎ করে আমার ঘরে এই ডাকাতি? দিনে দুপুরে এই দশা কেন? তোমার তো কোনো মতি গতিই বুঝতেছি না। কারেন্ট কি নিজে জানে ওর পাওয়ার কতখানি, যে শখ খায় নিজে জানে। মানে তোর ভোল্ট হইলো 440, 440 লাইন, তুই ধরলে সারস না। হইছে, ঘরে আদার রেখা অন্য জায়গায় ঠোকর দেওয়া কিন্তু ঠিক নেই। এই সমস্ত তাল্লি বাল্লি চলবো না। আগে ঘরেরটারে ডিভোর্স দাও, তারপর আমার বিয়ে করো। আর শোনো, বিয়ের আগে অন্য কিছু সম্ভব না। আমি এখন আসতেছি। হারামজাদা। একটু আধুনিক হইতে পারস না? হ্যাঁ, ডিভোর্স মিভোর্স দিয়া তারপর আইতে পারলে চলে। আরে ঘরের বউ তো কাগজের বউ, তুই তো আসল পাগল। হ্যাঁ, তুই আমার চোরা পকেট, গোপন। আসল তুই আমার প্যান্টের ভিতরে চোরা পকেট। তুই হইছে চোরা পকেট। চুরি চুরি চুপকে চুপকের দিন শেষ। মিঠা কথায় না এখন আর সিরা পিছে না। যা কইছি তা করো, তারপর আইসো। সমিতির টাকা উঠাই দিয়েছি, বিশ্বাস করো। সমিতি না? হ্যাঁ, এই কাহিনী চলতেছে তাইলে? মানুষ তাহলে যা কয় সব সত্যি কথা কয় না? আমি একটা বলদ বলদ, আমি ঘরের মধ্যে সাদা কালো টিভি সেরে বসে আছি, এটা তো রঙিন ছবি চলতেছে। বিশ্বাস করো, আমি সমিতির থেকে লোন নিচে কিস্তির টাকা তুলতে আইছিলাম, ওই টাকা দে। সৌমিতি না, সৌমিতি না পিরিতি? তুমি কি ভাবছো আমি ছোট বাচ্চা? আমি ফিটার খাই, আমি কিছু বুঝি না? হ্যাঁ, কোনটা আলকার কোনটা আসল মহাব্বত এটা আমি বুঝি। মশা মিয়া, চান্দে দাগ থাকতে পারে, আমার চরিত্রে কোনো দাগ নাই। আরে পার্লার দিব এই কথা কইয়া সমিতির থেকে লোন নিছে, সেই টাকা দেয় হয়েছে। টাকা দিবি? হ্যাঁ, টাকা দিবি কিনা ক? জ্ঞান নাম লেগে যেতেছে। পার্লার করে টাকা নিছে? হ্যাঁ, সমিতির থেকে টাকা নিছে। তাহলে তোমার এত ব্যবসা করা লাগবে কি লেগা? হ্যাঁ, তুমি আদম শুকনের ব্যবসা করতেছো, আলুর ব্যবসা, পটলের ব্যবসা, এই ব্যবসা ওই ব্যবসা, এখন কি তোমার সমিতির ব্যবসা করা লাগবে? তো একটা ব্যবসা দিয়ে সংসার চলে, ব্যবসা বাড়াবো না? ব্যবসা বাড়ানোটা ভালো না? ওই টাকা দিবি? টাকা দে, তুই জলদি টাকা দে। ঘরে তো তেমন কিছু নাই যে লয়ে যাবো, নাকি তোরই লয়ে যাবো? অনেক একটারই তো সামলাইতে পারো না, আমার নিয়ে যে এবার কেমনে সামলাইবা? এই মাইয়া, এমনি টাকা দিতে পারোস না? আমার বেশি বেশি কথা না, চটাং চটাং কথা। খবর আছে কিন্তু আর একটা কথা কইলে। কে লোন নিছে? হ্যাঁ, কে লোন নিছে? আমি কোনো লোন টোন নেই নাই। আপনি জামাই আমার কাছ থেকে কোনো টাকা পয়সা কিচ্ছু পাইবো না। আরে মিসের কেমনে পোল্ট্রি লইলো দেখছো? আরে কে পোল্ট্রি নিছে? আমি কোনো পোল্ট্রি টোল্ট্রি নেই নাই। আপনার জামাইরে বাড়িতে নিয়ে রিমান্ডে দেন, তাহলে সবকিছু বাইরে যাবো, তখনই বেরো যাবো সে সাধু নাকি বদমাইশ। বুঝছি, আমার যা বুঝার আমি বুঝে গেছি। তুই বাসায় চল, বাসায় চল। আর ঢং করা লাগবো না তোর। তুই আজকার মধ্যে রং বদলাস, বুঝছস? তোর আমার চিন হয়ে গেছে। তুই বাসায় চল। কি কইতাছ? কি কইতাছ তুই বুঝছস না? এখন যদি তোর আমি লোনের প্রমাণপত্র চাইতে হাইতে পারবি? পারবি তো না। তুই চল, আমি তোর দেখাইতেছি। হ্যাঁ, আব্বা চলো। এই বাসায় আর এক মুহূর্ত থাকবো না। এই লোকের লোকে সংসার করা আমার পক্ষে সম্ভব না। উঠো। এখন আমি মানুষের কেমনে মুখ ধাম? হ্যাঁ, এই জন্য তোমার হাতে আমার মেয়েরে তুলে দিছিলাম? হ্যাঁ, আব্বা, আপনি আপনার মেয়েরে আমার হাতে তুলে দিয়েছেন, কিন্তু আপনি কি দেখছেন আমার কোনো বই আছে? মেয়েটা আমার বই, আমার ধর্মের বাইরে রাখছে। আমি তার বইনের মতন দেখি। তারে নিয়ে উল্টাপাল্টা কথা, তারে নিয়ে নানান ধরনের ঘটনা, আমার ইজ্জত চলে গেছে। খুব খারাপ লাগছে আমার। একটা ভুল আমি নিজেকে করছি, ওর লগে ওর আগেই পরিচয় করে দেওয়া উচিত আছে। বুঝলাম সব দোষ আমার মায়ের, কিন্তু এলাকার মানুষ যে কয় সেটা কি মিথ্যা কথা কয়? আপনার রফিকের কথা কইবেন, এই তো রফিক তো আমার নামে উল্টাপাল্টা কথা কইবই। তো টাকা লিখে আমার পিছনে ঘুরে, আমার পিছনে বুটি করে। যতবার ওর কাছে যাইবেন ওই আমার সম্পর্কে উল্টাপাল্টা কথাই কইব। আব্বা, এইসব আজেরা কথা শুনে সময়টা নষ্ট করো না। মিডা কথা সিরা দিসবো না, এরে আমার হারে হারে চেনা হয়ে গেছে। উঠো তো, চলো। ভাই চুপ থাক, এক হাতে তালি বাজে না। এই তুই কোন আক্কেলে, হ্যাঁ, কোন আক্কেলে ওর সাথে ঝগড়া করতে গেলি? হ্যাঁ, তুই
কোন বংশের মেয়ে তুই জানোস না? হ্যাঁ, ভুলে গেছিস সব? অবশ্যই ভুলে গেছে। মনে থাকলে এই কাম করে নাকি? শহীদ বাড়ির মাইয়া মনে থাকলে এরকম কাজ করতে পারে? মারামারি, সি। আমার বংশ তো আপনাকে বংশের থেকে ছোট বংশ। ওই করতে পারবো জিগান ওরে? হ্যাঁ জিগান, কোনোদিন কারো লোকে মারামারি করছি, ঝগড়া করছি? শোনো মশিউর, তোমার আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি। আব্বা, আপনি মুরব্বী মানুষ, গুরু বাক্য শিরোধার্য। আপনি কি বলবেন বলেন। তোমার নামে জানি আমি কোনোদিন কোনো বদ কথা না শুনি, আর যদি শুনি তাহলে আমি আমার মেয়েরে নিয়ে একেবারে তোমার এখান থেকে চলে যাবো। যাই হোক, আমি কোনো অন্যায় করি নাই, তারপর আপনি বলতেছেন, আমি আপনার কথা মাইনে লম। যদি কখনো শুনেন একটু যাচাই করেন খালি, আর কিছু না। মারিনি, এবারের মতো জামাইরে ক্ষমা করে দিই। আব্বা, এখানে ক্ষমা করণের কি আছে? আমরা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, আমরা ঝগড়া জাতি করি, যাই করি না কেন, এক লগে তো আমাকে থাকতে হবে। এক লগে থাকা ছাড়া উপায় আছে আমাকে? আব্বা, খালি তুমি কইলা দেখে আমি এবার মতো মাইনা নিলাম। আমিও দেখতে চাই এই কুত্তার লেজ সোজা হয় না। চা বানাই। চা বানাইতে হবো না, তুমি যাও, পরে ঠান্ডা করো। ঠান্ডা হয়েছে। এই দিনে পড়ছে একটা যন্ত্রণা।